রিপন, একদিকে কারফিউ আবার পুশিনও ঘটছে, সব মিলিয়ে সীমান্ত এলাকায় কেমন পরিস্থিতি বিরাজ করছে একটু জানাবেন আমাদের। নাবিলা, যে বিষয়টি এখানে আছে, এই কারফিউ ঘোষণার পর থেকে এই সীমান্ত এলাকার মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বিশেষ করে যদিও রাত্রিকালীন কারফিউ দেওয়া হয়েছে, কিন্তু দিনের বেলাতেও কিন্তু এই সীমান্ত এলাকায় এখানকার যারা অধিবাসী রয়েছেন, যারা কৃষিকাজের জন্য যান, গবাদি পশু নিয়ে যান, সেই জায়গাটি কিন্তু এখন ফাঁকা রয়ে গেছে, কারণ তাদের মধ্যে একটি আতঙ্ক রয়েছে। বিজিবির পক্ষ থেকে একটি প্রচারণা চালানো হচ্ছে এবং এই সীমান্তের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে, এবং এর পাশাপাশি যে নিয়মিত টহল যেটা ছিল, এটা অনেক 5 তারিখের পর থেকেই অনেকটা জোরদার করা ছিল এবং এখন আরো সেটা বাড়ানো হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা তারা দেখাচ্ছে। কারণ হচ্ছে এর মধ্যে আপনি জানেন যে মৌলভীবাজার সীমান্ত দিয়ে প্রায় 59 জনকে ভারতের পক্ষ থেকে পুশিং করেছে এবং সেই আশঙ্কাটা এই সীমান্ত এলাকাতেও রয়েছে এবং সেটা ঠেকাতেই মূলত বিজিবির পক্ষ থেকে রাতভর কড়া পাহারা রাখা হচ্ছে এবং সেই সাথে সীমান্ত এলাকার মানুষদেরকে সচেতন করা হচ্ছে এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদের সবাইকে নিয়ে মত বিনিময় করা হচ্ছে, যাতে করে কোনোভাবেই বিএসএফ কোনো নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ না ঘটাতে পারে এবং সেই চেষ্টাটি তারা করে যাচ্ছেন। আমরা রাতেও দেখেছিলাম যে এই অঞ্চলের বিশেষ করে এই গোয়াইনঘাটের যে সীমান্ত রয়েছে, শুধুমাত্র গোয়াইনঘাট নয়, এই মেঘালয়ের 3টি জেলায় যেহেতু কারফিউ দেওয়া হয়েছে এবং সেখানেই মূলত এই আতঙ্কটি রয়েছে এবং এই পুরো সীমান্তেই কিন্তু বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। নাবিলা সোহার।